ইরানে আমেরিকার হামলার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, যার কারণে আমরা গোল্ডের ভিতরে ভালো লেভেলের পাম্প দেখতে পাচ্ছি এবং রিস্কি অ্যাসেট বিটকয়েনের ভিতরে কিন্তু আমরা ভালো লেভেলের কারেকশন দেখতে পাচ্ছি। এবং আমি যদি রিসেন্টলি বলি, বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $88,000 থেকে অলমোস্ট $90,000 ভিতরে কিন্তু রেঞ্জিং করতেছিল। এক্স্যাক্টলি জাস্ট দেখতে পাচ্ছেন 2 থেকে 3টা বা 4টা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট একেবারে জাস্ট $81,000 পর্যন্ত নামিয়ে দিয়েছে। এবং এখান থেকে আমরা যদি চার্টের ভিতরে ইএমএ ইন্ডিকেটরটা ইউজ করি এবং দেখতে পাচ্ছেন এখানে 50 ইএমএ 200 ইএমএ কে উপর থেকে নিচে দিয়ে ক্লোজিং দিয়েছে এবং এক্স্যাক্টলি মার্কেটে কিন্তু জাস্ট কি লেভেলের কারেকশন আসছে, অর্থাৎ ইন্ডিকেটরের হিসেবে যখনই কিন্তু এই 50 ইএমএ 200 ইএমএ কে উপর থেকে নিচে দিয়ে ক্লোজিং দিবে তখন কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাবে। এবং এক্স্যাক্টলি যতক্ষণ পর্যন্ত না এই 50 ইএমএ 200 ইএমএ কে নিচ থেকে উপর দিয়ে ক্লোজিং দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে কন্টিনিউয়াসলি বুলিশ মুভমেন্ট দেখবো না, জাস্ট এই ইন্ডিকেটরের হিসেবে। সো এক্স্যাক্টলি জাস্ট দেখে মনে হচ্ছে মার্কেটে এখন কন্টিনিউয়াসলি বেয়ার মার্কেট বা বেয়ার সেন্টিমেন্ট শুরু হয়ে গিয়েছে এবং মার্কেটে আমরা যেরকম পাম্প এক্সপেক্ট করতেছি বা আমরা যেরকম র্যালি এক্সপেক্ট করতেছি ওটা না আসার পসিবিলিটি কিন্তু এখন বেশি মনে হচ্ছে, কারণ ইন্ডিকেটর কিন্তু এরকমই ইন্ডিকেশন করতেছে। সো আসলে মার্কেটে কি হতে যাচ্ছে এবং আসলে কি আমরা বেয়ার সেন্টিমেন্টের ভিতরে ঢুকে গিয়েছি কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকে। এবং যদি বেয়ার মার্কেট শুরু হয়ে যায় তাহলে আপনার কি করা উচিত এইটাও জাস্ট আজকের ভিডিও দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি টোটাল 3 উইকলি চার্টের ভিতরে, যেটা মূলত অলস কয়েনের টোটাল মার্কেট ক্যাপ শো করে। অর্থাৎ এইখান থেকে অলস কয়েনের ভিতরে পাম্প দেখতে হলে অবশ্যই এই টোটাল 3 চার্ট কিন্তু উপরের দিকে পাম্প করতে হবে। এবং এক্স্যাক্টলি এই জায়গায় দেখতে পাচ্ছেন টোটাল 3 কিন্তু একটা ট্রেন্ড লাইন অলরেডি ব্রেক করে দিয়েছে এবং এইখানে কিন্তু সাকসেসফুলি রিটেস্টমেন্টও করেছে। এবং এইটা দেখে আমরা যারা অলস কয়েন ইনভেস্টমেন্ট করেছি এবং অনেকেই আছে যারা পুরোপুরি প্যানিকে পড়ে গিয়েছে যে আসলে মার্কেটে পাম্প তো দূরের কথা, আমাদের যে ব্রেক ইভেন এটা পাবো কিনা এটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছে। সো এক্স্যাক্টলি এটা দেখা আগে যদি আমরা এখান থেকে বিটকয়েনের চার্টে চলে আসি এবং এখান থেকে 4 ঘন্টার ক্যান্ডেলে চলে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $98,000 থেকে মার্কেটে কিন্তু হিউজ লেভেলে কারেকশন নিয়েছে, যেখানে কিন্তু অলমোস্ট প্রায় $81,000 পর্যন্ত মার্কেট কারেকশন নিয়েছে। এবং এইখান থেকে যদি আপনি এক্স্যাক্টলি আমাদের পাবলিক কমেন্টে চলে আসেন, এখানে আসতে দেখতে পাবেন আমি কিন্তু ঠিক 14 তারিখে জানুয়ারি মাসের 14 তারিখে একটা আপডেট দিয়েছি এবং জাস্ট আমি পোস্ট করে দিয়েছি বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলের রিজেকশন জোন, অর্থাৎ মার্কেটে কোনখান থেকে রিজেকশন আসতে পারে এটা কিন্তু ক্লিয়ারলি আমি এখানে মেনশন করে দিয়েছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু 97,100 থেকে অলমোস্ট প্রায় $98,400 থেকে মার্কেটে রিজেকশন আসতে পারে, আমি কিন্তু এখানে ক্লিয়ারলি লিখেছি এবং ইথেরিয়ামটা লিখেছি। এবং এখানে আমি ক্লিয়ারলি বলেছি যখন মার্কেট পাম্প করতেছিল সাথে কিন্তু গোল্ডও পাম্প করতেছিল এবং দুইটা কিন্তু একসাথে পাম্প করতেছিল। এবং যারা মার্কেটে লং ট্রেড করতেছিল ওই সময় তখন কিন্তু আমি যা সবাইকে একটা ওয়ার্নও করেছিলাম যে বি কেয়ারফুল লঙ্গার্স। এবং এক্স্যাক্টলি আপনি যদি এখান থেকে বিটকয়েনের চার্টে চলে আসে দেখতে পাচ্ছেন এই যে জানুয়ারির 15 তারিখে মার্কেট কিন্তু শর্ট টাইমে অলমোস্ট প্রায় $98,000 পর্যন্ত টাচ করেছে এবং 14 তারিখে আমি যখন আপডেটটা দিয়েছি তখন কিন্তু অলমোস্ট প্রায় বিটকয়েন 97,500 কিংবা 600 আশেপাশে ছিল। এবং এক্স্যাক্টলি এই লেভেল থেকে মার্কেটে কি লেভেলে কারেকশন আসছে আপনি কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন। এবং এইরকম আপডেটগুলো কিন্তু জাস্ট আমি এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিলাম এবং জাস্ট কিন্তু এখানে আমাদের এই যে সোলের লিমিটটা জাস্ট আপনার 2 পয়েন্টের জন্য কিন্তু মিস হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম থেকে মোটামুটি ভালো লেভেলের রিটার্নও বের করেছিলাম। সো এক্স্যাক্টলি এরকম আপডেটগুলো কিন্তু অবশ্যই আমি আমার পাবলিক কমিউনিটিতে সবসময় দিয়ে থাকি এবং এটা কিন্তু ভিডিও মেক করে দেওয়ার আগে কিন্তু এই আপডেটগুলো আমাদের পাবলিক কমিউনিটি দেওয়া হয়। সো অবশ্যই যদি আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই আমাদের পাবলিক কমিউনিটি জয়েন হতে পারেন। সো এক্স্যাক্টলি যদি আমরা এখান থেকে আবারও টোটাল 3 চার্টে চলে আসি এবং এখানে যে প্যানিক ইস্যুটা হচ্ছে যে অনেকেই চিন্তা করতেছেন যে এখান থেকে যেহেতু সাকসেসফুলি রিটেস্টমেন্ট করে নিয়েছে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি ফল করবে। এবং এইটা যদি চিন্তা করে থাকেন আপনি কিন্তু শুধুমাত্র এটা চিন্তা করলে হবে না, আপনি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে কিন্তু এখান থেকে সাকসেসফুলি রিটেস্ট করেছে, বাট এইখান থেকে যদি আমরা একটু আরএসআই ইন্ডিকেটর দেখি আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওভার সেলিং জোনেই বসে আছে। অর্থাৎ এখানে কিন্তু আরএসআই ইন্ডিকেটর ইন্ডিকেট করতেছে মার্কেটে কিন্তু অবশ্যই রিভার্সাল আসা উচিত। এবং এক্স্যাক্টলি আমরা বুঝতে পারতেছি এখান থেকে অবশ্যই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়েছে, বাট যদি আমরা এখান থেকে আবারও বিটকয়েনের চার্টে চলে আসি এবং বিটকয়েনের চার্টে যদি উইকলি চার্টে আসি দেখতে পাচ্ছেন বিটকয়েনের উইকলি চার্টও কিন্তু সেম সিনারিও, এখানেও কিন্তু একটা আপ ট্রেন্ড লাইন ছিল যেটা কিন্তু বিটকয়েন অবশ্যই ব্রেক করে ফেলেছে এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন ব্রেক করার পর কিন্তু স্ট্রাকচার শিফট করে ফেলেছে। সো যেহেতু এখানে স্ট্রাকচার শিফট করেছে আপনি এখন কনফার্ম দিয়ে বলতেই পারবেন না যে আসলে বেয়ার মার্কেট শুরু হয়েছে, যে বিটকয়েন এখান থেকে আরো কারেকশন নিবে এবং কারেকশন নিতে নিতে একেবারে 40-50 বা আরো নিচে চলে যাবে, যেটা মার্কেটে এখন রিউমার ক্রিয়েট করা হচ্ছে বা মার্কেটে ফেয়ার ক্রিয়েট করা হচ্ছে, এটা আপনি কমপ্লিটলি ক্লেম করতে পারবেন না, কারণ মার্কেট এখন কিন্তু রেঞ্জিং করতেছে এবং এখন একটা যেই জোনে আছে আপনি এখন প্রাইসটা মেনশন করেন মার্কেট এই জোন থেকে অবশ্যই রিভার্সাল যাওয়ার পসিবিলিটি অনেক বেশি অথবা বাউন্স ব্যাক যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। যদিও শর্ট টার্মে মার্কেট নিচের দিকে একটু লিকুইডিটি নিতে পারে, অর্থাৎ এইখান থেকে মার্কেট কিন্তু অলমোস্ট প্রায় 77 বা 78 বা 79 পর্যন্ত মার্কেট
লিকুইডিটি হাং করতে পারে, এটার মেইন রিজন যদি বলি, আমরা এখান থেকে যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি, দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু উইকলি চার্টের ভিতরে কিন্তু তেমন কোনো লিকুইডেশনই নাই। বাট যদি আমরা এখান থেকে 3 দিনের চার্ট অথবা 48 ঘন্টার চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু উপরের দিকে মোটামুটি লিকুইডেশন আছে এবং নিচের দিকে কিন্তু লিকুইডেশন আছে। এবং এক্স্যাক্টলি যেহেতু মার্কেটে এখন একটা লিকুইডিটি ক্রাইসিস আছে বা ভলিউম ক্রাইসিস আছে, মার্কেট কিন্তু নিচের দিকে লিকুইডিটি নিয়ে তারপরে কিন্তু একটা পাম্প দেওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। এবং এক্স্যাক্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা অনেকে চিন্তা করতেছেন, মার্কেট যে এখান থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে যাবে অথবা বেয়ার মার্কেট শুরু হবে, এইটা শুরু হওয়ার জন্য কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটে একটা ফোমো ক্রিয়েট করা লাগবে। অর্থাৎ আপনি চিন্তা করেন এক্স্যাক্টলি মার্কেট যখন 1,26,000 সামথিং পর্যন্ত পাম্প করেছে, তখন কিন্তু মার্কেটে ইচ অ্যান্ড এভরি মানুষ কিন্তু ধরে নিয়েছে মার্কেট এখান থেকে 1,50,000 বা $1,50,000 উপরে মার্কেট পাম্প করবে। এবং এক্স্যাক্টলি আমরা যে অলস র্যালি অথবা বুল রান চিন্তা করতেছিলাম, ওটা কিন্তু ম্যাক্সিমাম চিন্তা করেছিল যে মার্কেটে চলে আসতেছে। এবং এক্স্যাক্টলি এটা হচ্ছে ফোমো ট্র্যাপ, এবং ফোমো ট্র্যাপ করে মার্কেট দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু $80,000 পর্যন্ত মার্কেট কারেকশন নিয়েছে। সো এক্স্যাক্টলি যদি মার্কেটে আসলে বেয়ার সেন্টিমেন্ট অথবা বেয়ার মার্কেট আমাদের দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মার্কেটে একটা ফোমো ট্র্যাপ হওয়া লাগবে, যেখানে অবশ্যই বিটকয়েন এখান থেকে পাম্প করে অ্যাটলিস্ট $1,00,000 উপরে এবং 1,07,000 থেকে $1,11,000 পর্যন্ত মার্কেটে পাম্প করা উচিত। এরপরে মার্কেটে ফোমো ক্রিয়েট করে যদি মার্কেট নিচের দিকে যায়, সেটা আমরা কমপ্লিটলি বেয়ার মার্কেট ধরা যেতে পারে সেই সিচুয়েশন অনুসারে। সো এক্স্যাক্টলি যদি চিন্তা করেন মার্কেট এইখান থেকে কন্টিনিউয়াসলি ফল করা শুরু করবে, তাহলে আসলে মার্কেট ট্র্যাপ করবে কি হবে? আপনাকে তো মার্কেটে আগে ট্র্যাক করতে হবে, কারণ শুধুমাত্র মার্কেটে রিটেলার স্টেলারকে লিকুইড করে মার্কেট লিকুইডিটি নিয়ে চলবে এরকম না। মার্কেট আপনাকে ট্র্যাপ করতে হবে, আপনাকে ফোমোতে ফেলতে হবে, তারপরেই মার্কেটে আপনি বেয়ার মার্কেট বলেন, মার্কেটে আপনি বুল মার্কেট বলেন, প্রত্যেকটা বিষয় কিন্তু হবে। এক্স্যাক্টলি যদি আপনি বুল রান দেখেন বা অলস র্যালি দেখেন, ওইখানে কিন্তু আপনার ট্র্যাপ করা হবে। মার্কেট নিচে যাবে, আপনি মনে করবেন মার্কেট একেবারে নিচে যাচ্ছে, মার্কেটে আর কোনো হোপ নাই, আপনি সব সেল করে দিবেন। এক্স্যাক্টলি যদি মার্কেটে বুল রান আসার থাকে, তাহলে অবশ্যই মার্কেট ওইখান থেকে পাম্প করবে, কারণ মার্কেটে অবশ্যই লিকুইডিটি আছে, বাট সেইটা ক্রিপ্টো মার্কেটে আসতেছে না। আপনি গোল্ডের অবস্থা দেখেন, গোল্ডে কিন্তু ভালো লেভেলে পাম্প হচ্ছে। সিলভার দেখেন, সিলভার কিন্তু ভালো লেভেলে পাম্প হচ্ছে। এবং এক্স্যাক্টলি সিলভার এবং গোল্ড থেকে যখনই মানি ফ্লো গুলো ক্রিপ্টোতে আসবে, এই ক্রিপ্টো মার্কেট যে পাম্প করবে, এটা আপনি 100% কনফার্ম থাকেন। এবং এক্স্যাক্টলি এই যে মার্কেটে আমরা যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, যে অনেকে চিন্তা করতেছেন বিটকয়েন একেবারে 80,000 এর নিচে চলে যাবে এবং এখান থেকে নিচে গেলে মার্কেট আর রিকভারি করবে না, এরকম চিন্তা আপনার না করাই বেটার এইসব মোমেন্টে। এবং একেবারে বেশি চিন্তা করে আপনার মার্কেটে আগানো উচিত না। অ্যাজ এ ইনভেস্টর আপনি ইনভেস্টমেন্ট করেছেন, ইনভেস্টমেন্টকে ইনভেস্টমেন্টের জায়গায় রাখেন, ইনভেস্টমেন্টের জায়গায় রেখে আপনি মার্কেটে রিটেলার ট্রেডার হয়ে মার্কেটে আপনি অ্যাডভান্টেজ গুলো নেন। যেমন এই যে মার্কেট যদি এখান থেকে এই 80,000 ব্রেক করলে কিন্তু মার্কেটে খুব ইজিলি আমরা 74 থেকে 77 পর্যন্ত মার্কেটকে খুব ইজিলি দেখতে পারবো। বাট তার মানে এই না যে ওই পর্যন্ত গেলেই একেবারে বেয়ার মার্কেট শুরু হয়ে যাবে, মার্কেটে আর কোনো হোপ নাই, মার্কেটের পাম্প করবেই না, কন্টিনিউয়াসলি মার্কেট ফল করবে। সো এটা আসলে এরকম না, মার্কেটে আমরা অবশ্যই রিটার্ন পাবো। এছাড়াও যদি আমরা এখান থেকে ইউএসডিটি ডোমিনেন্সের ভিতরে চলে আসি, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল জাস্ট রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু ইউএসডিটি ডোমিনেন্স কিন্তু এখন স্টে করতেছে। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে মার্কেট আরো পাম্প করে, তাহলে অবশ্যই আমরা মার্কেটের ভিতরে, টোটাল মার্কেটের ভিতরে, শুধুমাত্র অলস না, বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন, ক্রিপ্টো মার্কেটের ভিতরে কিন্তু আমরা আরো ডাউন কিন্তু দেখতে পারবো। বাট এক্স্যাক্টলি এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ভালো করে মেনটেন করতেছে, এবং আমরা হোপ করি যে মার্কেট এইখান থেকে ফল করা শুরু করবে। এবং এখান থেকে যদি আমরা বিটকয়েনের ডোমিনেন্সে চলে আসি, এখানে কিন্তু আহামরি তেমন কিছু নেই, যদিও আমরা অলস কয়েনের ভিতরে ভালো লেভেলে মোটামুটি কারেকশন দেখেছি, 10 to 12% এর বেশি, বাট আলটিমেটলি মার্কেট কিন্তু রেঞ্জিং করতেছে, বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এক্স্যাক্টলি এই যে মার্কেটের এই সিচুয়েশনে আপনি দেখতে পাচ্ছেন ইভরি আরএসআই ইন্ডিকেটরে কিন্তু মার্কেট বোঝাচ্ছে যে এখন কিন্তু ওভার সেলিং জোনে আছে। এবং আপনি যদি ইউএসডি ডোমিনেন্স দেখেন, সেটা কিন্তু ওভার বট জোনে আছে, অর্থাৎ মার্কেট নিচে আসা উচিত। অর্থাৎ যখন ইউএসডি কনভার্ট হয়ে যখন আমাদের কয়েনগুলো বাই হবে, তখন কিন্তু অবশ্যই মার্কেটে পাম্প আসবে এবং ইউএসডি ডোমিনেন্স কিন্তু নিচের দিকে যাবে। এক্স্যাক্টলি কিন্তু এইভাবে মার্কেট ওয়ার্ক করবে, এবং শুধুমাত্র একটা ইন্ডিকেটরের মাধ্যমে আপনি কিন্তু মার্কেটে কোনোভাবেই আপনার ডিসিশন মেক করতে পারবেন না। এবং এক্স্যাক্টলি দেখেন, আমি যদি এখান থেকে বিটকয়েনের ডেইলি ক্যান্ডেল চার্টে চলে আসি, এবং ডেইলি ক্যান্ডেল চার্ট দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট একটা জোনের ভিতরেই আছে। আপনি দেখেন অলমোস্ট কিন্তু প্রায় নভেম্বরের 21 তারিখ থেকে একেবারে আজ পর্যন্ত মার্কেট কিন্তু এই যে একটা স্ট্রাকচার লং টার্মে কিন্তু এটার ভিতরে এখন মার্কেট আছে। এবং মেইনলি সমস্যা হচ্ছে মার্কেটে কিন্তু এখন লিকুইডিটি নাই। আচ্ছা, এতক্ষণ যা বলেছি প্রত্যেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল বিষয়, এবং এখন যদি আমি ফান্ডামেন্টালি কথা বলি, এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখন হচ্ছে 2026 সাল, এবং 2026 সালে মার্কেট টেকনিক্যাল থেকে ফান্ডামেন্টাল বিষয়ের উপর বেশি রিয়েক্ট করে। এবং এক্স্যাক্টলি আপনি লক্ষ্য করেন মার্কেটে টেকনিক্যালি যত যাই হোক, অর্ডার ব্লক বলেন, মার্কেটে যত লিকুইডিটি বলেন, প্রত্যেকটা গ্র্যাব করে মার্কেট অবশ্যই পাম্প করা উচিত, বাট মার্কেট সেটা করতেছে না। মার্কেট লিকুইডিটির অভাবে মার্কেট কিন্তু জাস্ট অর্ডার ব্লক ব্রেক করে মার্কেট কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, এবং মার্কেটে জাস্ট কোনো লেভেলে প্রাইস একশনই নাই। সো এই জায়গায় যদি আমরা প্রথমত সবার আগে ফান্ডামেন্টাল নিউজগুলো দেখি, এবং সবচাইতে বড় ফান্ডামেন্টাল নিউজ হচ্ছে ফেডারেল চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে, এবং কেভিন ওয়ার্শ হতে যাচ্ছে নেক্সট ফেডারেল চেয়ারম্যান বা ইউএসএ সেন্ট্রাল ব্যাংকের হেড। এবং এটা কিন্তু নমিনেট করেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এটা কিন্তু আসলেই একটা বড় নিউজ। এবং কেন বড় নিউজ আমরা কিন্তু সবাই জানি, মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেইলর যে সবসময় বিটকয়েন হোল্ডিং করে রাখে এবং বড় বড় অ্যামাউন্টে বিটকয়েন বাই করে, মার্কেটের ক্রাইসিস মোমেন্টও বিটকয়েন বাই করে, সে বলতেছে এই কেভিন ওয়ার্শ হবে প্রো ক্রিপ্টো বা প্রো বিটকয়েন। অর্থাৎ সে এক্সপেক্ট করতেছে
এই কেভিন ওয়াশ হবে ক্রিপ্টোর জন্য একটা পজিটিভ দিক। অর্থাৎ মার্কেটে আমরা ভালো করেই জানি ফেডারেল চেয়ারম্যান জো পভেল হচ্ছে এন্টি ক্রিপ্টো ম্যান। সে কিন্তু ক্রিপ্টো অত বেশি পছন্দ করে না এবং সে ক্রিপ্টোতে কিন্তু অনেক বেশি বাসও দিয়েছে। সো এই জন্য অনেকে এক্সপেকটেশন করতেছেন এবং এই মাইকেল সেলর কিন্তু এক্সপেক্ট করতেছে এই কেভিন ওয়াশ হবে আমাদের ক্রিপ্টোর জন্য সবচাইতে বেটার একটা চয়েস। এবং এখান থেকে যদি আমরা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলেছি, যে ইরান এবং ইউএসএ যে ইস্যুটা, এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং এইসব ইস্যু যখন মার্কেটে হয়, আপনি দেখবেন অয়েল প্রাইস বাড়তেছে, আপনি দেখবেন গোল্ডের প্রাইস বাড়তেছে। আবার যখন এইসব ইস্যুগুলো মার্কেটে একেবারে নর্মালাইজ হয়ে যায়, তখন দেখতে পাবেন আপনি রিস্কি অ্যাসেট বলেন বা হাই ভোলাটাইল অ্যাসেট বলেন, বিটকয়েন, ক্রিপ্টো বলেন, এইগুলো কিন্তু ভালো লেভেলে পারফর্ম করে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ইরানের যেই আইআরজিসি অর্থাৎ ইরানের যেই আর্মি, সেটাকে কিন্তু অ্যাজ এ টেররিস্ট গ্রুপ হিসেবে ব্ল্যাক লিস্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবং এই নিউজটা কিন্তু শুধুমাত্র ছোটখাটো নিউজ নয়, এটা একটা ওয়ার সিচুয়েশন ক্রিয়েট করার জন্য কিন্তু গুড এনাফ। এবং এই যে মার্কেটে এরকম নিউজ আসতেছে এবং অনেকে এক্সপেকটেশন করতেছেন যে আমেরিকা যে কোনো সময় ইরানে হামলা করে দিতে পারে এবং মার্কেটের অবস্থা তখন যাচ্ছে তাই হয়ে যাবে। এক্স্যাক্টলি ট্রু। যদি এরকম কিছু ওয়ার সিচুয়েশন হয়, তাহলে অবশ্যই মার্কেটের যাচ্ছে তাই অবস্থা হবে। কারণ ফান্ডামেন্টালি মার্কেট কারো হাতে থাকে না। টেকনিক্যালি আপনি অ্যানালাইসিস করতে পারবেন, ফান্ডামেন্টালি আপনার হাতে কোনো কিছুই নাই। ফান্ডামেন্টাল নিউজ আপনার মার্কেট যে কোনো সময় ক্রাশ করতে পারে। সো এই জন্য আমি যেটা সব সময় বলি, আপনি যদি আমার পাবলিক কমিটির মেম্বার হয়ে থাকেন, আমি সবসময় অ্যানালাইসিস থেকে ম্যানেজমেন্টকে সবচাইতে ইম্পর্টেন্সি দেই। মার্কেট ক্রাশ করুক, মার্কেটে ওয়ার সিচুয়েশন হোক, মার্কেটে ট্যারিফ ইস্যু হোক, মার্কেটের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। মার্কেটে আপনি অ্যানালাইসিস করবেন, আপনার অ্যানালাইসিস কখনোই পারফেক্টলি মিলবে না, বাট আপনি যদি আপনার মানি ম্যানেজমেন্ট পারফেক্টলি করেন, মার্কেটে যত খারাপ সিচুয়েশন আসুক না কেন, আপনি ওইখান থেকে পজিটিভ রিটার্ন নিয়ে বের হতে পারবেন। এবং এক্স্যাক্টলি সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যারা লং টার্মের জন্য মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন অথবা যারা বুল রান বলেন অলস্টারের জন্য ইনভেস্টমেন্ট করেছেন, ওইটাকে ওটার জায়গায় রাখেন এবং মার্কেটে আপনি অ্যাজ এ রিটেলার ট্রেডার হয়ে মার্কেট ট্রেড এক্সিকিউট করেন। মার্কেট নিচে যাক, আপনি ওইখান থেকে অ্যাডভান্টেজ নেন, মার্কেট পাম্প করুক, আপনি ওইখান থেকে অ্যাডভান্টেজ নেন। এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু এখনো কনফার্ম না যে আসলে মার্কেটের ভিতরে কি বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে কিনা বা বুল রান আসবে না, এমন কোনো ইন্ডিকেশন কিন্তু এখনো নাই। বুল রান আসার পসিবিলিটি এখনো আছে। আমি কিন্তু এটা এখনো কনফিডেন্টলি বলতেছি, বুল রান আসার পসিবিলিটি এখনো আছে। বাট এক্স্যাক্টলি এটা আপনার বুঝতে হবে, আপনি যদি শুধুমাত্র বুল রান নিয়ে পড়ে থাকেন, তাহলে মার্কেটে এই যে ভলাটিলিটি আছে, মার্কেট যে পাম্প করতেছে, মার্কেট যে পড়তেছে, এইটার অ্যাডভান্টেজ আপনি নিতে পারতেছেন না। তো আপনি যদি এখান থেকে মার্কেটে শর্ট করতেন, আপনি জাস্ট অ্যাজ এ রিটেলার ট্রেডার মার্কেটে 97,000 থেকে শর্ট করে অ্যাটলিস্ট কিন্তু 81,000 পর্যন্ত আপনি রিটার্ন বের করতে পারতেন। সো এক্স্যাক্টলি মার্কেটে রিটেলার ট্রেডার হয়ে মার্কেটে শর্ট করলে শর্ট করেন, লং করতে চাইলে লং করেন, আপনি স্পট করতে চাইলে মার্কেটে আপনি স্পটে বাই সুযোগ পাবেন। বাট আলটিমেটলি লং টার্মে যেটা বাই করেছেন ওটা লং টার্মই রাখেন, ওটা নিয়ে ওভার প্যানিক হওয়ার কিছু নাই। এবং এক্স্যাক্টলি যদি আমরা এখান থেকে সবার আগে একটু মার্কেটের কন্ডিশন বোঝার জন্য বিটকয়েনের ইটিএফে চলে আসি, আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফে কিন্তু অলমোস্ট প্রায় এই যে লাস্ট মার্কেটে আমরা কারেকশন দেখতে পেয়েছি, অলমোস্ট $817 মিলিয়ন কিন্তু বিটকয়েন সেল করা হয়েছে। সো এক্স্যাক্টলি মার্কেটে যে 2 থেকে 3টা ক্যান্ডেলের মাথায় মার্কেট পড়ে গিয়েছে, তার সবচেয়ে বড় রিজনের মধ্যে কিন্তু একটা রিজন এইটা। এবং এক্স্যাক্টলি শুধুমাত্র কিন্তু আপনি বিটকয়েনে আপনি কিন্তু এখান থেকে ইথেরিয়ামের ইটিএফটা কিন্তু সেম সিনারি দেখতে পাবেন, যেখানে কিন্তু ভালো লেভেলে কিন্তু ইথেরিয়াম সেল করা হয়েছে। এবং যদি আমরা এখান থেকে আবারও বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু উপরের দিকে ভালো লেভেলের লিকুইডেশন আছে। অর্থাৎ বিটকয়েন যদি $1,00,000 পর্যন্ত টাচ করে, ওভারঅল মার্কেট থেকে টোটাল কিন্তু প্রায় $12 বিলিয়ন লিকুইডেশন হবে। এবং এক্স্যাক্টলি যদি আমরা এখান থেকে আবারও বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে কিন্তু আবারও নেগেটিভ রিটার্নে চলে গিয়েছে। অর্থাৎ লাস্ট ভিডিওতে দেখেছিলেন মার্কেট কিন্তু অলমোস্ট প্রায় 11% পর্যন্ত পাম্প করেছিল, এখন কিন্তু আবারও নেগেটিভ রিটার্ন দিয়ে শুরু করতে যাচ্ছে, যার মূল কারণ ধরতে পারেন ফেডারেল রিজার্ভের রেট কাট হয় না এবং মার্কেটে কিন্তু কোনো লিকুইডিটি আসে নাই। এবং লাস্টলি যদি আমরা এখান থেকে ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে চলে আসি, দেখতে পাচ্ছেন মার্কেট এগেইন আবার এক্সট্রিমলি ফেয়ারে চলে আসছে এবং যেটা কিন্তু অলমোস্ট প্রায় 16, অর্থাৎ লাস্ট কয়েক মাস ধরে আমরা কিন্তু এক্সট্রিমলি ফেয়ার এবং এই ফেয়ার থেকে বের হতেই পারতেছি না। লাস্টে যখন মার্কেট 95 থেকে $96,000 উপরে গিয়েছিল, তখন কিন্তু মার্কেট একেবারে নর্মাল একটা সিচুয়েশনে গিয়েছিল। বাট আবারও যখন যাবে মার্কেট অবশ্যই নর্মাল সিচুয়েশন যাবে। যেটা বলেছি, আপনি অ্যানালাইসিস থেকে আপনার ম্যানেজমেন্টকে গুরুত্ব দেন, মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে লং টার্মে জায়গায় রেখে রিটেলার ট্রেডার হয়ে মার্কেটে কোনখান থেকে রিজেকশন আসতে পারে বা মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, এটা বুঝে মার্কেটে ট্রেড এক্সিকিউট করেন, আপনার সেন্টিমেন্ট বিল্ড করেন, তাহলে আলটিমেটলি আপনি এই মার্কেট থেকে আপনার যে প্যানিক ইস্যু, ফেয়ার ইস্যু, এটা কিন্তু চলে যাবে। এবং এক্স্যাক্টলি যেটা ইনভেস্টমেন্ট করেছেন, আপনি যদি 90% বা 95% বা 85% লসে থাকেন, আপনার তার সেল করার কোনো প্রয়োজনই নাই। ওটা হোল্ড করে বসে থাকেন, ওটা অলরেডি লসে আছে। অবশ্যই ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আপনি কিন্তু অবশ্যই ব্রেক ইভেন অ্যাটলিস্ট পাবেন, যদি আপনি একেবারে ভুল জায়গায় বাই করে থাকেন। সো এক্স্যাক্টলি মার্কেটে পেশেন্স রাখেন, মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল বোঝেন এবং মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা মার্কেটে ম্যানেজমেন্ট শিখেন, মানি ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট শিখেন, তাহলে আলটিমেটলি আপনি এই মার্কেটে প্রফিটেবল হতে পারবেন এবং এক্স্যাক্টলি আপনার ভিতরে যে প্যানিক ইস্যু, এটা চলে যাবে এবং আপনি সাইকোলজিক্যালি স্ট্রং হবেন। এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই পাবলিক কমিউনিটিতে কন্টিনিউয়াসলি আপডেট দেওয়া হয় যে কিভাবে আপনি মার্কেটে সাইকোলজি বিল্ড করবেন এবং মেন্টালি স্ট্রং হবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং কোনো জায়গায় যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।